যে মুখ দিয়ে হারাম ঢুকবে, সে মুখ দিয়ে যদি আল্লাহকে ডাকা হয়, ওর ডাকে আল্লাহ অতি তাড়াতাড়ি সাড়া দিবে না। আল্লাহকে কাছে পেতে হলে এই মুখ দিয়ে হালাল জিনিস ঢুকাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনাতে সাক্ষাৎ করতে গ্রাম্য ব্যক্তি, বেদুন ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি মসজিদে নববীতে আসছে। আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফাহা করার পর সে নবীজির হাতটার মধ্যে চুমু দিচ্ছে, নবীজির হাতটাকে চুমু দিচ্ছে, বুকে নিয়ে জড়াচ্ছে, নবীজির হাতটাকে সে ছাড়তেছে না। সেই হাতটা ছিল বড় শক্ত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার হাতটা এত শক্ত কেন? ওই ব্যক্তি নবীজির কথায় জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, আমি সকালে ঘর থেকে বের হই, ফজরের নামাজ আদায় করি, সারাদিন জঙ্গলাতে কাঠ সংগ্রহ করে সেগুলা বাজারে বিক্রি করে আমি আমার সন্তানাদির খাবার দাবারের ব্যবস্থা করি। তো সারাদিন জঙ্গলাতে কাঠ কাটার কারণে আমার হাতটা শক্ত হয়ে গেছে। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটার মধ্যে একটা চুমু খেলেন আর বললেন যে হাতের দ্বারা হালাল রুজি উপার্জিত হয়, ওই হাত আমি মুহাম্মদের চুমু খাওয়া। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে যায়, তুমি হালাল রিজিকের জন্য বের হয়ে যাও, হালাল রিজিক তালাশ করো, সেটার মাধ্যমে তুমি আরশে আজিমের মালিক রব্বে কারিমকে সন্তুষ্ট করো। বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা থেকে রওয়ায়াত, নবীজি বলেন, লা তাযালু কদামু ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামস, আন উমরিহি ফিমা আফনা, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ওয়া ফিমা আনফাকা, ওয়া মা ইলমিহি মাযা আমিলা ফি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন যে মানুষের আধা হাত উপরে সূর্য থাকবে, এই অবস্থায় 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের জবাব যদি কোনো বান্দাবান্দি না দিতে পারে, তাহলে এক পাও সে সামনের দিকে অগ্রসর করতে পারবে না। 1 নম্বর প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনা, তুমি তোমার সারাটি জীবন কোথায় কাটিয়েছো? আমাদের জীবনের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ, এই জীবন নিয়ে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করবেন। এই যুবক, তোমার যৌবনকালটা আল্লাহ তাআলার কাছে বড় দামি, তোমার যৌবনকালটা আল্লাহ তাআলার কাছে বড় দামি। তোমার যৌবনকালকে তুমি গুনার মধ্যে খাটিও না, আল্লাহর আদালতে তুমি ধরা খেয়ে যাবে। তুমি যৌবনকালকে ইবাদতের মধ্যে খাটাইবা, আল্লাহ তাআলার জান্নাতুল ফেরদাউসের মেহমান তুমি। 3 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, তুমি অর্থ কিভাবে উপার্জন করেছো। 4 নম্বর, ওফিমা আনফাকা, এবং কোন রাস্তায় তুমি ব্যয় করেছো। 5 নম্বর প্রশ্ন করা হবে, ওমা ইলমিহি মাযা আমিলা ফি, তুমি কোরআন হাদিস যতটুকু জেনেছো তদনুযায়ী কতটুকু তুমি আমল করেছো। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন 5টা প্রশ্ন করবেন। 5টা প্রশ্নের মধ্যেই বান্দাবান্দিকে আল্লাহ তাআলা মাল সম্পর্কে 2টা প্রশ্ন করবেন, যে তোমার উপার্জিত সম্পদ সেটা হালাল রাস্তায় ছিল নাকি হারাম রাস্তায়, এবং সেটা বের রাস্তাটা তোমার বৈধ ছিল নাকি অবৈধ ছিল। যে মাল সম্পর্কে আল্লাহ তাআলা 2টা প্রশ্ন করবেন। আপনি হারাম উপার্জন করে কার জন্য রেখে যাবেন? হারাম উপার্জন করে রেখে যাবেন, এটা আপনার খানদান বখানদান নাই নাতকু কে যেতে পারবে না, যে কোনো একভাবে আল্লাহ তাআলা সেটাকে ছিনিয়ে নিবে, ধ্বংস করে দিবে। হারাম এটা বান্দার হক, হারাম তো উপার্জন করবেন আপনি, হয়তো মাফের মধ্যে খুন দিয়ে, বাবু বা কাউকে ধোঁকা দিয়ে কারো সম্পদ আত্মসাৎ করে আপনার এই হারাম উপার্জনের মধ্যে যদি বান্দার হক জড়িত হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আপনি আল্লাহর আদালতে বড় কঠিন ভাবে ধরা খাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম,
বলো তো দেখি কোন মানুষটা সবচেয়ে বেশি গরিব? কোন মানুষটা সবচেয়ে বেশি গরিব? কোন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে প্রতিবন্ধী। কেউ বলেছেন যার দুইটা চক্ষু নাই, কেউ বলেছেন যার হাত পা নাই, কেউ বলেছেন যার কথা বলার শক্তি নাই, কোন সাহাবী বলেছেন যার সমাজের মধ্যে কোনো কোয়ালিটি নাই, সমাজের মধ্যে তার কোনো ইজ্জত সম্মান নাই। কেউ বলেছেন গরিবের সংজ্ঞা যার কোনো অর্থকরী নাই, অসহায়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত সাহাবীদের কারো সংজ্ঞা গ্রহণ করলেন না। নবীজি বললেন, সবচেয়ে গরিব ওই ব্যক্তি, সবচেয়ে গরিব ওই ব্যক্তি যার দুনিয়াতে পাহাড় পরিমাণ নেক আমল করেছে, হজের আমল আছে, যাকাতের আমল আছে, দান সদকার আমল আছে, তাহাজ্জুদের আমল আছে, ইশরাক, আওয়াবিন, চাষত, বিভিন্ন নফল ইবাদতের আমল আছে। এই সমস্ত আমল নিয়ে সে কিয়ামতের দিন হাজির হবে, কিন্তু দুনিয়াতে তার সাথে, তার ইবাদতের সাথে, তার সাথে বান্দার হক সম্পৃক্ত থাকার কারণে কিয়ামতের দিন সমস্ত বান্দার হক তাকে আদায় করতে হবে। ওই সময় আদায় করতে 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 এই উহুদ পাহাড় পরিমাণ সওয়াব করনেওয়ালা তার ফানা দিতে দিতে একদম তার সবের কুড়া শূন্যর কাটায় চলে আসবে। তখন তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন। ফানা দিতে দিতে সে সবের ক্ষেত্রে জিরোর কুড়ায় চলে এসেছে, পরে আল্লাহ তাআলা জাহান্নামে তাকে নিক্ষেপ করেছে। সে হচ্ছে সবচেয়ে বেশি গরিব।